পুজোর মরশুমে তমলুকে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, বন্দুক উঁচিয়ে দোকানের মালিককে বেধড়ক মারধর করে 50 লক্ষ টাকা লুট করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতি ঘটনায় আতঙ্কিত অন্যান্য ব্যবসায়ীরা। ঘড়ির কাঁটায় তখন সবে সকাল 10টা। কিছুক্ষণ আগে সোনার দোকান খুলেছেন দোকানদার। হঠাৎ বন্দুক হাতে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। কলার ধরে দোকানদারকে চলে মারধর। অভিযোগ, সোনা ও নগদ মিলিয়ে লুট করা হয় প্রায় 50 লক্ষ টাকা। দিনে দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকের মিলননগর বাজারে দুঃসাহসিক ডাকাতি। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে। আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যে শুরু হয়েছে। দুষ্কৃতীরা পায়ে হেঁটেই দোকানে আসে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। অন্তত 3 জন দুষ্কৃতী দোকানের ভিতরে ঢুকেছিল এবং বাইরে পাহারায় ছিল বেশ কয়েকজন। আমরা খুব আতঙ্কেতে আছি, খুব ভয় ভীতিতে আছি। যেখানে দিনের বেলা 10টার সময়, সকাল 10টায় চুরি হচ্ছে, তার আমরা কোথায় বাসে আছি? এটা যদি পুলিশ ঠিকমতো তদন্ত করে চোর ধরা পড়বে, এবং এলাকার মধ্যে চোর, বাইরে কিছু চোর নয়। দুদিন থেকে নাকি সিসি ক্যামেরায় ধরা পড়েছে, এই এলাকায় ঘোরাঘুরি করছে। এবার যাদেররা চুরি করেছে সিটি ফুটেজ দেখেছি, তাদের মুখের ছবিও পাওয়া গিয়েছে। তাদের কি এলাকাবাসী হতে পারে? এলাকাবাসী হতে পারে। দিন চারেক আগে বড়নগরে ভোররাতে সোনার কারখানায় হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। আর এবার বন্দুক দেখিয়ে তমলুকের সোনা ও নগদ লুট। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক ও কোলাঘাট থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।